আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করা হয়েছে সিংগায় ফুঁক দেওয়া, কবরের আযাব, ৭২টি হুর এবং ৭২ কাতার, ইমাম মেহেদী, দাজ্জাল এবং ঈসা নবীর আগমন, এগুলি কি এই কোরআনের দেওয়া মতবাদ? তো এই মতবাদগুলি রবের ইসলামী কিংডমে আমরা যারা মুসলিম রয়েছি, আমরা এই মতবাদগুলি কোরআন থেকে পাই না, তাই মানি না। এগুলি সব ধর্মজগতের মতবাদ। ভারতীয় মৌলবীদের দেওয়া যে ইসলাম, সেই ইসলামের মতবাদ কোরআনের ইসলামের মতবাদ না। এখন এই মৌলবী সমাজ যারা তাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে এই ধরনের মতবাদ দিচ্ছে, তাদের আসল উদ্দেশ্য হচ্ছে তারা কোরআন থেকে দিচ্ছে না, তারা শুধু তাদের মুরিদদের কাছ থেকে কিভাবে 2 পয়সা ইনকাম করে পেট চালাতে হয় সেই কারণে এই সব মতবাদ তারা দিয়ে রেখেছে। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত দুটি যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যারা এই মতবাদগুলি দিয়েছে তারা অন্তত ইসলামের কেউ না, তবে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি এদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন, অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আর মানুষের মধ্যে অনেকেই অশিক্ষিত রয়েছে, তারা লিখিত আল কিতাবের খবর রাখে না, কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া, আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। তো যারা সিংগায় ফুঁক দেওয়ার, কবরের আযাবের, ৭২টি হুরের, ৭৩ কাতার হয়ে ৭২ কাতার দোজখে যাবে, 1 কাতার জান্নাতে যাবে, আবার ইমাম মেহেদী আসবে, দাজ্জাল আসবে, ঈসা নবীর আগমন হবে, এই যে মতবাদগুলি দিচ্ছে, এই সবই মিথ্যা আকাঙ্ক্ষার মাধ্যম দিয়ে এবং কল্পনার মাধ্যম দিয়ে তারা দিয়ে যাচ্ছে, আর এজন্য বড় বড় গ্রন্থ তারা রচনা করেছে। এখন যারা এইসব গ্রন্থ রচনা করে এইসব মতবাদ দিচ্ছে, আল্লাহ তাআলা 2 নম্বর সূরা আল বাকারার 79 আয়াতে বলছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আর ধ্বংস হবে তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করবে এবং বলবে এই গ্রন্থ আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে, আর ধ্বংস হবে তারা যা কিছু তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস হবে তারা তা থেকে যা তারা অর্জন করে চলেছে। তো এই ধরনের মতবাদের গ্রন্থ যখন আপনি বাজারে পাবেন, মার্কেটে পাবেন, ধর্মজগতের মার্কেটে, তো আপনি মনে করবেন এগুলি কোরআন বিরোধী লেখকদের লেখা 2 পয়সা ইনকাম করার জন্য। মূলত সিংগায় ফুঁক দেওয়ার কথা এই কোরআনে নেই। কোরআনে যেখানে নুফিখা ফিস-সূর এসেছে, তার অর্থ হচ্ছে নতুন আকৃতি প্রদান করা। আর যেখানে কবরের আযাবের মতবাদ মানুষেরা দিচ্ছে, তাদের জানা উচিত এই কোরআনের 16 নম্বর সূরা আন-নাহালের 20 এবং 21 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, যারা কবরে পড়ে রয়েছে তারা মরা লাশ এবং নির্জীব। ৭২টি হুরের কোনো ঘটনা কোরআন প্রকাশ করে না, ৭২টি হুরের কোনো কাহিনীও কোরআনে নেই। আর ৭৩ কাতার হবে এবং পরকালে সেই ৭৩ কাতার থেকে ৭২ কাতার দোজখে যাবে, 1টি কাতার জান্নাতে যাবে, এমন কথাও কোরআন বলে না। ইমাম মাহদী নামক কোনো ব্যক্তি পৃথিবীতে এসে ইসলাম প্রচার প্রসার করবে না, আর দাজ্জাল নামক কেউ এসে এই পৃথিবী ডিস্ট্রয় করবে না, আর ঈসা নবী এসে দুনিয়ার উপরে ইসলাম কমপ্লিটলি প্রচার করবেন, এ ধরনের মতবাদ কোরআন দেয় না। এগুলি সব ধর্মজগতের মৌলবী যারা রয়েছে, বিশেষ করে ধর্মের নামে যারা মতবাদ দিয়ে বিভিন্ন স্টেশন তৈরি করে নিজেরা কিছু মুরিদ তৈরি করে নিয়েছে, নিজেদের পেট পালার জন্য, 2 পয়সা ইনকাম করার জন্য, এদেরই মতবাদ। আর এটি ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেটি 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ভারতে এই ব্রিটিশরা রয়েছিল, তারা এই সব মতবাদগুলি দিয়েছে এবং মুসলমানদেরকে করেছে শিয়া মুসলমান,
সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, কাদিয়ানি মুসলমান, বুহেরি মুসলমান, দাউদি মুসলমান, বাহাই মুসলমান, আগাখানি মুসলমান এইসব তৈরি করে নিয়ে তারা এই সব মতবাদগুলি দিয়ে গেছে। আর এইগুলি আজ 2021 সাল অদ্যাবধি চলছে। আমরা মুসলিমরা এমন সব মতবাদ মানতেই পারি না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের দেওয়া মতবাদ মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন।